Hi everyone, welcome my YouTube channel Digital Costa. Friends, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সি রিলিজ করেছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 13/5/2024 আপনার অ্যাপ্লিকেশন ডেট বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এর যে লাস্ট ডেট বা ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট রয়েছে 12/6/2024, মানে আপনার 12 তারিখে আপনার এর ফর্ম ফিল আপ ক্লোজ হচ্ছে। তো আপনার যে ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন নিচে দেবো। ওখান থেকে আপনি ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন বা এই ওয়েবসাইটে গিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে পোস্টের নাম ALP, মানে লোকো পাইলট। এর যে পে, আপনাকে যে স্যালারি পে করবে আপনার 5200 থেকে 20,200 টাকা অবধি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেভেল 2 এভাবে আপনার স্যালারি পে করবে। আপনার এখানে জেনারেলের জন্য আপনার 420টি ভ্যাকেন্সি রয়েছে, এসসির জন্য আপনার 129টি, এসটির জন্য আপনার 74টি রয়েছে, আর এখানে আপনার ওবিসির জন্য 204টি রয়েছে। টোটাল আপনার 827টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। যে আপনার যদি কোয়ালিফিকেশন হতে হবে, আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, এছাড়া আপনাকে ITI থাকতে লাগবে, তাহলে আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অফ দ্য এক্সাম, মানে এক্সাম কিভাবে হবে, এক্সাম আপনাকে কম্পিউটার বেসিসে এক্সাম নেবে বা ডকুমেন্টস আপনাকে মেডিকেল টেস্ট সম্পূর্ণ হবে এখানে। আর সেকেন্ড নাম্বারে যে পোস্ট রয়েছে ট্রেনের ম্যানেজারের জন্য আপনার স্যালারি পে করবে 5,000 থেকে 5,200 থেকে 20,200 টাকা অবধি। আপনাকে জিপি আপনাকে 2,800 টাকা দেবে। লেভেল 5-এর হবে আপনার স্যালারি। আপনার জেনারেলের জন্য থাকবে 188টি আপনার ভ্যাকেন্সি, এসসির জন্য 59টি, এসটির জন্য 27টি, ওবিসির জন্য 101টি। তো টোটাল আপনার ভ্যাকেন্সি হচ্ছে 375টি এখানে। তো আপনার এখানে মিনিমাম আপনাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে লাগবে যে কোনো অর্গানাইজ থেকে, তাহলে এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এর এক্সামটা হবে সিঙ্গেল স্টে কম্পিউটার বেসিসে, CBT মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আর মেডিকেল এক্সামিনেশন হবে। এর যে বয়স সীমা আপনাকে যার জন্য আপনাকে 18 থেকে 42 বছর হতে হবে, ওবিসির জন্য আপনাকে 18 থেকে 45, আর SC/STর জন্য আপনাকে 18 থেকে 47 বছর হলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এর ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে। তো এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের আপনারা চলে আসবেন। আসার পর এখানে দুটো অপশন রয়েছে, একটা ম্যানেজার আর একটা হচ্ছে লোকো পাইলট। তো আপনি যেটাতে অ্যাপ্লাই করতে চাইবেন সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে ফার্স্ট স্টেপে আপনার ফিলিং লিস্টটা, আপনার যেসব ডকুমেন্টস বা যেসব লাগিয়েছে আপনারা এখানে দেখতে পাবেন এমপ্লয়ি ডিটেলস, ক্যান্ডিডেট ডিটেলস, মাদার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিকেশনের রিলিজন, আপনার আইডেন্টি মার্ক, আপনার আধার কার্ড, ক্যান্ডিডেট শুড বি দ্য ইন্টার হচ্ছে ভিলেজ, ইমেল আইডি, মোবাইল নাম্বার লাগছে, এছাড়া আপনার অ্যাড্রেস লাগছে, পার্মানেন্ট অ্যাড্রেস লাগছে। তো আপনারা এখানে দেখে নেবেন। সেকেন্ড নাম্বারে আপনার লগ ইন অ্যাপ্লিকেশন, আপনার এখানে সব কিছু আপনারা দেখে নেবেন ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ করে। তারপর এখানে আপনার অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার যে পোস্টের নেম রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আপনার এমপ্লয়ি ডিটেলস দিতে বলেছে। এমপ্লয়ি ডিটেলস যদি আপনার এখানকার মধ্যে RPF বা RPSF পার্সোনাল বা লোয়ার থেকে যদি আপনি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর যদি আপনি সাউথ ইস্টার্ন রেলওয়ে কাজ করেন তাহলে ইয়েস করে দেবেন। করার পর আপনার এখানে প্রেজেন্ট যে আপনি জবটা করছেন তার এখানে ডেজিগনেশন দিতে হবে। তারপর আপনার এখানে অফিসারের এখানে দিতে হবে, কন্ট্রোলিং অফিসার। তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনার এখানে দিতে হবে, PS নাম্বারটা দিতে হবে, HRMS ID দিতে হবে, ইউনিট নেম দিতে হবে, আপনার ডিপার্টমেন্ট নেম দিতে হবে, আপনার ডিভিশন অফ দ্য ওয়ার্ক এখানে থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার রেলওয়ে PU কোড এখানে বসাতে হবে। তারপর আপনার প্রেজেন্ট গ্রেড পে, আপনাকে পেটা এখানে বসাতে হবে, আপনার CPC পে লেভেলটা আপনাকে বসাতে হবে। তারপর আপনার প্রেজেন্ট যে গ্রেজেড পে রয়েছে সেটা এখানে বসাতে হবে। বসার পর আপনি যদি সেফটি নন সেফটি এখানে আপনার সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে আছে তোর প্লেস অফ দ্য পোস্টিং, কোথায় পোস্টিং রয়েছে, রেলের স্টেশন কোড বসাতে হবে। ওটা বসার পর আপনার নিচের দিকে চলে আসবেন, ক্যান্ডিডেট নেম, তার নাম বসাবেন, তার ফাদার নাম বসিয়ে দেবেন, তার মায়ের নাম বসিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থটা বসাবেন। তারপর আপনার এখানে আপনার কমিউনিটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার রিলিজনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো করবেন। ইমেল আইডি এখানে বসাবেন, আমার ইমেল আইডিটা বসাবেন কনফার্মের জন্য। তারপর এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। আপনার যদি বডিতে কোনো দাগ থাকে তাহলে আপনি এখানে বসাই দেবেন।
তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। নাম্বারটা বসার পর আপনারা এখানে অ্যাড্রেস লাইন 1-এ বসাবেন, লাইন 2-এ বসাবেন, তারপর আপনার ভিলেজ বা টাউন এখানে বসিয়ে দেবেন। স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার স্টেটটা, তারপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনার পোস্ট অফিস, পিনকোড, আপনার নিয়ারেস্ট বাই যে রেল স্টেশন আছে তার নাম বসাবেন, রেল স্টেশন কোডের নাম বসাবেন। সেম যদি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনার এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনার প্লেস আপনার প্লেসটা এখানে বসিয়ে দেবেন। প্লেস বসার পর এখানে ক্যাপচারটা দিয়ে কন্টিনিউ করবেন। তারপর আপনার যে আগে এক এক করে ফর্মগুলো আপনার ফিল আপ করে নেবেন। এইভাবে আপনার লোকো পাইলটের ফর্ম ফিল আপ বা অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপ করতে পারবেন। ওখানে আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনার লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।